আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা গরুর মাংস কালো ভুনা করব। চলুন দেখাই কিভাবে করি। কালো ভুনাটা খেতে অনেক মজা হয়। আমরা ঘরোয়া মশলা দিয়ে করব, বাহির থেকে কোনো মশলা কিনে আনবো না, ঘরে তৈরি করে কালো ভুনাটা করব। দেখুন, গরুর মাংসগুলো আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি কুটে। এখন গরুর মাংসতে একটু হলুদ মেখে রেখে দেব। অন্তত 10 মিনিট হলুদ মেখে রেখে দিবেন, তাহলে গরুর মাংসের কালারটা অনেক সুন্দর হয়। এখন দেখুন, আমরা এই যে কয়েকটা গুঁড়া মশলা একসাথে, গোটা মশলা একসাথে নিয়ে নিয়েছি। দারচিনি, এলাচি, লং, তেজপাতা, সর্ষে, তারপরে গোলমরিচ, তারপরে যায় ধনিয়া, জিরা, মেথি, কিছু ওই যে মৌরি, কয়েকটা শুকনো মরিচ, এগুলো সব আমরা একসাথে গুঁড়ো করে নেব। দেখুন, এখন মাংসগুলো আমরা সুন্দর করে হলুদ মেখে, লবণ মেখে, পেঁয়াজ মেখে সুন্দর করে নেব। এই যে শুকনো মরিচও দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, গুঁড়া মরিচ, হলুদ পরিমাণ মতো সব দিয়ে দিবেন। তেজপাতা, দারচিনি, এলাচি, লং, এগুলো দিয়ে আমরা গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি, যেগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো আমরা সব দিয়ে দিচ্ছি। 3 কেজি গরু মাংস আমরা নিয়েছি। আর তেল এখন আমরা সব একসাথে মিক্স করে 1 ঘন্টা রেখে দেব। গরু মাংস হোক, মুরগির মাংস হোক, এভাবে ম্যারিনেট করে রেখে দিবেন, খেতে অনেক সুস্বাদু হয়। এবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। এই যে দেখুন, 1 ঘন্টা পরে আমরা এসেছি। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমরা চুলাটা জ্বালিয়ে দেব, দিয়ে চুলা কমিয়ে কতক্ষণ পর পরে নাড়ব। আর কোনো মশলা দিব না, আমরা সব একসাথে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, চুলা একদম কমিয়ে রাখবেন। কয়েকটা শুকনো মরিচও দিয়েছি গোটা, আবার কয়েকটা আমরা গুঁড়ো করে দিয়েছি। এভাবে গরু মাংস কালো ভুনা করে দেখবেন, অনেক মজা হয়। বাইরে থেকে মশলা কিনতে হবে না, ঘরের মশলা দিয়ে আপনারা রান্না করতে পারবেন। আপনারা চাইলে এখানে একটু বাদাম বাটাও দিতে পারেন, একটু টক দই দিতে পারেন। আমি এগুলো দেই নাই, ধোঁয়ার জন্য ভালো মতো বোঝা যাচ্ছে না। দেখুন, আমরা আলাদা পেঁয়াজ বেরেস্তা করে নেব। যে দেখুন, পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি। এখন আরও কয়টা গুঁড়া মশলা আমরা রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাংসগুলো বাগার দেব। একদম চুলাটা কমিয়ে নাড়তে নাড়তে মাংসগুলা একদম কালো ভুনা যেরকম হয় ওরকম হয়ে যাবে। আমরা এক্সট্রা কোনো মশলা মিক্স করব না কালো হওয়ার জন্য। আমরা এই মশলা দিয়েই তেলে ভেজে মাংসগুলো আপনাদেরকে কালো ভুনা করে দেখাবো। দেখুন, এভাবে নাড়তে থাকবো কতক্ষণ পর পরেই। আমরা চুলাটা কমিয়ে রেখেছি। দেখুন, এইভাবে নাড়তে নাড়তে এই কালারটা এসেছে। আরও নাড়বেন, আরও কালো কালো হয়ে যেত। আমরা এইভাবে নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা কতক্ষণ পর পরে নাড়তে নাড়তে কালারটা এরকম হয়ে যাবে। এখন আমরা খাবো রুটি দিয়ে, আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন।
খুব স্বাদ হয়েছে। এভাবে আপনারা করে দেখবেন, এভাবে ঘরোয়া মশলা দিয়ে আপনারা খুব মজা পাবেন খেয়ে। দেখুন মাংসটা কত নরম হয়েছে, এত সুস্বাদু হয়েছে। আপনারা যদি করে না খান বুঝবেন না। এভাবে করে দেখবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।